ইংলিশ প্রিমিয়ার লিগে অনুষ্ঠিত হয়েছে বেশ কয়েকটি ম্যাচ। ব্রাইটনের সাথে এদিন 1-1 গোলে ড্র করেছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি। আরেক ম্যাচে ম্যানইউ ও বার্নলির মধ্যকার ম্যাচ শেষ হয়েছে 2-2 গোলের সমতায়। অপরদিকে চেলসিকে 2-1 গোলে হারিয়েছে ফুলহ্যাম। ম্যাচের বল দখল কিংবা গোলের জন্য শট নেওয়া সব দিক থেকে এগিয়ে ছিল সিটিজেনরা, কিন্তু জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি তারা। শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় গার্দিওলা শিষ্যদের। এটি সিটির টানা তৃতীয় ড্র। ম্যান সিটির ঘরের মাঠে শুরু থেকে আধিপত্য ছিল স্বাগতিকদের, তবে গোল পেতে অপেক্ষা করতে হয়েছে 41 মিনিট পর্যন্ত। ভিআরের হস্তক্ষেপে স্পট কিক পায় সিটিজেনরা, সেটি কাজে লাগায় হল্যান্ড, স্কোরবোর্ডের নাম লেখান। সবশেষ 4 ম্যাচে এটি নরওয়ের স্ট্রাইকারের প্রথম গোল। চলতি আসরে হল্যান্ডের গোল সংখ্যা 20টি। সিটির জার্সিতে সব প্রতিযোগিতা মিলে 173 ম্যাচে করলেন 150 গোল। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। বিরতি থেকে ফিরে গোল শোধে মরিয়া হয়ে ওঠে ব্রাইটন। 60 মিনিটে দলটিকে সমতায় ফেরান কাইরো মিওতা। এরপর একাধিক চেষ্টা করেও সফল হতে পারেনি পেপ গার্দিওলার দল। সব মিলে 21 ম্যাচে 13 জয় ও 4 ড্রয়ে 43 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সিটি, তাদের ওপরে কেবল আর্সেনাল। অন্যদিকে পিছিয়ে পড়েও বার্নলির সাথে 2-2 গোলে ড্র করেছে ম্যানইউ। বার্নলি ম্যাচের প্রথমার্ধে এগিয়ে যায় আত্মঘাতী গোলে। বিরতি থেকে ফিরে ম্যানইউকে সমতায় ফেরায় সাসকো। ম্যাচের 60 মিনিটে দলটির হয়ে দ্বিতীয় গোল করেন সেই সাসকোই। শেষ পর্যন্ত সমতায় শেষ হয় ম্যাচ। আরেক ম্যাচে 10 জনের চেলসিকে 2-1 গোলে হারায় ফুলহ্যাম। দলটির হয়ে গোল দুটি করেন রাউল জেমিনেস ও ওয়ালসন, আর চেলসির একমাত্র গোলদাতা ডিলিপ। শুভদেবনাথ, নিউজ 24।